আল্লাহর এক ওলি, নাম তার রবি ইবনে সুলাইমান। উনি একদিন নফল হজ করতে রওনা দিছেন। ফরজ হজ উনি আদায় করে লিছেন, নফল হজ। টাকা পয়সা নিয়ে বাড়ির থেকে যখন বের হলেন, বাড়ির বাইরে যাওয়ার পরই দেখেন একটা মহিলা মৃত গাদার গোশত কাটতেছে তলির মাঝে ভরে। রবি ইবনে সুলাইমান বলেন, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, মহিলাটা কেন গাদার গোশত কেটে কেটে তার থলির ভিতরে রাখতেছে। গাদার গোশত তো এমনই হারাম, আবার মোরা ডাবল হারাম। রবি ইবনে সুলাইমান বলেন, আমি মেয়েটার কাছে গেলাম, গিয়ে বললাম, রে মা, কেন তুমি কি জানো না গাদার গোশত, মৃত গাদার গোশত যে হারাম? রবি ইবনে সুলাইমান বলেন, মহিলাটা জবাব দেয়, রবি রে, আমি জানি মৃত গাদার গোশত খাওয়া হারাম। কেন আমি নিচ্ছি জানো নি? আমার ঘরে আমার 3টা সন্তান, মেয়ে বিবাহের উপযুক্ত। আমার ঘরে কোনো পুরুষ নাই, তারা আজকে অনাহার ক্ষুধার্ত অবস্থায় আছে। আমি জানি ক্ষুধার্ত অবস্থায় জান বাঁচানো পরিমাণ হারাম খাওয়াও জায়েজ। জান বাঁচাইতে গিয়ে যদি হারাম জিনিস ভক্ষণ করতে হয়, তাহলে যতটুকু খাইলে জান বাঁচে অতটুকু খাওয়া হালাল। রবি ইবনে সুলাইমান বলেন, তাহলে তো আমার দ্বারা হজে যাওয়া হয় না, আমি আর হজে যেতে পারি না, আমার হজটা তো নফল। আর তারা মৃত গাদার গোশত কাটতেছে খাওয়ার জন্যে, এটা কেমন করে হয়? রবি ইবনে সুলাইমান বলেন, আমি সঙ্গে সঙ্গে নিকটে একটি বাজারে চলে গেলাম। সেখানে গিয়ে হজের টাকা দিয়া তাদের জন্য খাদ্যদ্রব্য খরিদ করে বস্তায় ভরে নিজ মাথায় বহন করে রওনা দিছি। ঘরে হাজির হয়ে গেলাম। যেই মুহূর্তে ওইগুলা দিলাম, ওই মহিলাটা তার 3টা মেয়েরে নিয়ে বড় আনন্দে আত্মহারা হয়ে গেছে। মাওলার দরবারে দোয়া করতে লাগলো, প্রভু, তোমার এই বান্দা আমরা অনাহারীদের মুখে খাবার তুলে দিছে। রব্বুল আলামিন তার মনের যত আশা আছে সবগুলা আপনি পুরা করে দেন। কোন আশায় উনি বাড়াইছিলেন বাড়ির থেকে? হজের আশায়। রবি ইবনে সুলাইমান উনি বলেন, আমি বের হয়ে আসলাম, মনের মাঝে আকাঙ্ক্ষা, যদিও এবার হজে যাইতে না পারি, হজে যাওয়া হলো না, তবে হজ করে যারা আসবে তাদের সাথে কম একটু সাক্ষাৎ করি। কারণ হাজিদের সাথে সাক্ষাৎ করে মুসাফা করে যেই নিয়ত করবেন, ওই নিয়তটাও আল্লাহ কবুল করেন। রবি ইবনে সুলাইমান বলেন, আমি অপেক্ষায় ছিলাম। অনেক দিন পরে দেখা যায় একটা কাফেলা আসতেছে হাজিদের। আমি তাদের কাছে দাঁড়ালাম, সালাম দিলাম আর বললাম, আল্লাহ তোমাদের হজরে কবুল করুক। আমি সঙ্গে সঙ্গে দেখি তারাও বলতেছেন, রবি রে, আল্লাহ তোমার হজরেও কবুল করুক। রবি ইবনে সুলাইমান হজে গেছিলনি? রবি ইবনে সুলাইমান বলেন, আমি তো এইবার হজ করতে যাইনি, কেমন করে আল্লাহ আমার হজরে কবুল করবেন? হাজী সাহেবান বলেন, রবি রে, তুমি তো মিথ্যে বলছো। তুমি কেন মিথ্যে বলছো? তুমি না আমাদের কাফেলার অন্তর্ভুক্ত ছিলে? মিনার ময়দানে যখন কুরবানি দিলাম, একসাথেই না আমরা ছুরি চালাইছি। তুমি বলতেছো তুমি হজে যাওনি, তুমি মিথ্যে বলছো। রবি ইবনে সুলাইমান বলেন, বিষয়টা আমার বুঝে হলো না। আমি তাদেরকে বিদায় করে দিয়ে অপেক্ষায় আছি। দেখা যাক আরো কোনো কাফেলা আসেনি। দেখা যায় অনেকক্ষণ পরে আরেকটা কাফেলা আসতেছে মক্কা থেকে হজ পালন করে। তাদেরকে সালাম দিলাম আর দোয়া দিলাম, রে হাজী সাহেবান, আল্লাহ তোমাদের হজরে কবুল করো। সঙ্গে সঙ্গে তারাও বলল, রে রবি, আল্লাহ তোমার হজরেও কবুল করুক। রবি ইবনে সুলাইমান আরো আশ্চর্যান্বিত হয়ে গেলেন, না, আমি তো এইবার হজ করতে যাইনি, কেমন করে আল্লাহ আমার হজরে কবুল করবেন? তারা বলেন, রবি, তুমি মিথ্যা বলছো কেন? আমরা না একসাথে সাফা মারওয়া তোয়াফ করে দৌড় দিয়েছি, সাফা আর মারওয়া একসাথে দৌড়াইছি।
তুমি বলতেছো তুমি হজ করতে যাওনি, তুমি মিথ্যে বলছো। রবি ইবনে সুলাইমান বলেন, আমার বিষয়টা তো আরো বুঝে আসলো না। এবার আরো ভাবতে লাগলাম বিষয় কি। প্রথম কাফেলা পড়ে গেল, তাদের অন্তর্ভুক্ত ছিলাম আমি। দ্বিতীয় কাফেলাও একই কথা বলে। 3 নম্বর আর একটা কাফেলা আসতেছে। রবি ইবনে সুলাইমান তাদেরকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে রবি ইবনে সুলাইমান বলেন, আল্লাহ তোমাদের হজরে কবুল করুক। ভাইরা আমার, হাজী সাহেব 3 নম্বর আবারও রবিকে বলেন, রবি রে, আল্লাহ তোমার হজরে কবুল করুক। রবি ইবনে সুলাইমান বলেন, আমি তো এইবার হজ করতে যাইনি, কিভাবে কবুল করবেন আল্লাহ? তারা বলেন, রবি তুমি মিথ্যে বলছো কেন? আমরা না একসাথে বিশ্ব নবীর রওজা জিয়ারত করছি। একজন বেরো হয়ে বলেন, রবি রাসূলের রওজা জিয়ারত করার সময় তুমি না টাকার একটা থলি আমার হাতে রাখছিলা, জমা দিছিলা, নাও তোমার টাকার থলিটা। রবি ইবনে সুলাইমান বলেন, আমি টাকার থলি হাতে নিয়ে আমি বড় পেরেশানির সম্মুখীন হয়ে গেলাম। তন্দ্রা এসে গেল, আমি ঘুমিয়ে গেলাম। ঘুমের ঘোরে স্বপ্নে দেখি বিশ্ব নবী আমার কাছে এসে হাজির। আল্লাহর নবী বলতেছেন, রবি রে, তুই কেন পেরেশানি, চিন্তা কেন করতেছস? চেহারাটা কেন ময়লা? রবি ইবনে সুলাইমান বলেন, হুজুর আমি তো এইবার হজ করতে যাইনি। প্রথম একটা কাফেলা বলেছে আমি নাকি তাদের সাথেই ছিলাম। দ্বিতীয় কাফেলা বলেছে আমি তাদের সাথে ছিলাম। তৃতীয় কাফেলা বলেছে আমি তাদের সাথেই ছিলাম। এই জন্যে আমি পেরেশানির সম্মুখীন হয়ে গেছি। আল্লাহর নবী বলেন, রে রবি ইবনে সুলাইমান, 3 কাফেলার মানুষ সত্য বলেছে, তারা মিথ্যা বলে নাই। তুমি যদিও এবার হজ করতে যাওনি, তুমি তোমার দানের হাতকে প্রসারিত করে দিয়েছিলে ক্ষুধার্ত মহিলাদের দিকে। এটা আল্লাহ তাআলার কাছে এমনভাবে চয়েস হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আকৃতির একজন ফেরেশতা পাঠাইয়া তোমার পক্ষ থেকে হজ আদায় করিয়েছে। আর রবি ইবনে সুলাইমান শুধু এইবার নয়, আগামীতেও নয়, আগামী 10 বছরে নয়, কিয়ামত পর্যন্ত যতবার হজ হবে ততবার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আকৃতির একজন ফেরেশতা পাঠাইয়া তোমার পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত হজ আদায় করাবে। আল্লাহ সাথে আছেন না নাই? ভাইরা আমার সাথে আছেন না নাই? আমরা আল্লাহর সাথে আসিনি।